এই সাজেশনটি তোমাদের ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় বেশিরভাগই প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে কমন পাবেই। এমসিকিউ তার সাথে এসিকিউ একবার 100% আসবেই ফাইনাল পরীক্ষার জন্য এবং টেস্ট পরীক্ষার জন্য। তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই এই শর্ট কোশ্চেনগুলি তোমাদেরকে পড়তেই হবে। শর্ট কোশ্চেনে তোমাদের পরীক্ষায় থাকবে 40, এমসিকিউ আর এসিকিউ মিলে তোমাদের কিন্তু শর্ট কোশ্চেনে 40 থাকে। যদি 40-এ 40 পেতে চাও তাহলে এই ভিডিওটি তোমাদেরকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে। তাহলে প্রথম কোশ্চেনটি, লোগোস শব্দটির অর্থ হলো এ অনুমান, বি চিন্তা, সি বচন, ডি সংবেদন। তাহলে উত্তরটি হবে বি চিন্তা। পরের কোশ্চেন, বৈধতা বা অবৈধতার প্রশ্নটি ড্যাশের সাথে যুক্ত, এ আরও যুক্তি, বি অবরহ যুক্তি, সি বৈজ্ঞানিক যুক্তি, ডি উপমা যুক্তি। তাহলে উত্তরটি হবে বি অবরহ যুক্তি। বৈধ অবরহ যুক্তির সকল আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে এ সত্য, বি মিথ্যা, সি অনিশ্চিত, ডি স্ববিরোধী। তাহলে উত্তরটি হবে এ সত্য। পরের কোশ্চেন, একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো এ 2টি, বি 3টি, সি 4টি, ডি 6টি। তাহলে উত্তরটি হবে সি 4টি। নেক্সট কোশ্চেন, যে বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় তা হলো এ বি ই, সি আই, ডি ও। তাহলে উত্তরটি হবে ডি ও। নেক্সট কোশ্চেন, বচনে বিরোধানুমান হলো এক প্রকার, এ মাধ্যম অনুমান, বি অমাধ্যম অনুমান, সি ন্যায় অনুমান, ডি যৌক্তিক যুক্তি। তাহলে এখানে উত্তরটি হবে বি অমাধ্যম অনুমান। নেক্সট কোশ্চেন, অধীন বিপরীত বিরোধিতা হয় এ এবং ও বচনের মধ্যে, বি এ এবং ই বচনের মধ্যে, সি আই এবং ও বচনের মধ্যে, ডি ই এবং আই বচনের মধ্যে। তাহলে উত্তরটি হবে অপশন নাম্বার সি আই এবং ও বচনের মধ্যে। নেক্সট কোশ্চেন, কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে সিদ্ধান্তে পক্ষপদ ব্যাপ্য হলে তাকে অবশ্যই পক্ষ আশ্রয় বাক্যে ব্যাপ্য হতেই হবে। এই নিয়মটি লঙ্ঘন করলে যে দোষ হয় তা হলো এ চারিপদ ঘটিত দোষ, বি অব্যাপ্য পক্ষদোষ, সি অবৈধ পক্ষদোষ, ডি এদের কোনোটি নয়। তাহলে এখানে উত্তরটি হবে অপশন নাম্বার সি অবৈধ পক্ষ দোষ। নেক্সট কোশ্চেন, ডিমারিস মূর্তিটি বৈধ হয় এ প্রথম সংস্থানে, বি দ্বিতীয় সংস্থানে, সি তৃতীয় সংস্থানে, ডি চতুর্থ সংস্থানে। তাহলে উত্তরটি হবে অপশন নাম্বার ডি চতুর্থ সংস্থানে। নেক্সট কোশ্চেন, প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির কোন বাক্যটি প্রাকল্পিক বচন, এ প্রধান আশ্রয় বাক্য, বি অপ্রধান আশ্রয় বাক্য, সি তৃতীয় আশ্রয় বাক্য, ডি সিদ্ধান্ত। তাহলে উত্তরটি হবে অপশন নাম্বার এ প্রধান আশ্রয় বাক্য। নেক্সট কোশ্চেন, হয় পি না হয় কিউ, হয় একটি, এ বৈকল্পিক বচন, বি নিরপেক্ষ বচন, সি প্রাকল্পিক বচন, ডি যৌগিক বচন। তাহলে উত্তরটি হবে অপশন নাম্বার এ বৈকল্পিক বচন। নেক্সট কোশ্চেন, কোনো শিক্ষক নয় অশিক্ষিত বচনটির ভেনচিত্রটি হলো। তাহলে 4টি তোমাদের অপশান থাকবে, তাহলে অপশানগুলির মধ্যে সঠিক অপশানটি হবে ডি। নেক্সট কোশ্চেন, কোনো এস নয় অপি এই বচনটির বলীয় ভাষ্য হলো এ এস পি ইকুয়াল টু 0, বি এস বার পি নট ইকুয়াল টু 0, সি এস বার পি বার ইকুয়াল টু 0, ডি এস পি বার ইকুয়াল টু 0। তাহলে উত্তরটি অপশন নাম্বার ডি এস পি ইকুয়াল টু 0। নেক্সট কোশ্চেন, যে যৌগিক বচনের সত্য সারণীর সব কয়টি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে বলে এ শত, বি শত মিথ্যা, সি আপত্তিক, ডি বিশ্লেষক। তাহলে উত্তরটি হবে এ শত সত্য। নেক্সট কোশ্চেন, পি হর্সু কিউ এই যৌগিক বচনটির মিথ্যা হবে যদি এ পি সত্য এবং কিউ মিথ্যা হয়, বি পি মিথ্যা এবং কিউ মিথ্যা হয়, পি মিথ্যা এবং কিউ সত্য হয়, ডি পি সত্য এবং কিউ সত্য হয়। তাহলে এখানে উত্তরটি হবে এ পি সত্য এবং কিউ মিথ্যা হয়। নেক্সট কোশ্চেন, পি ট্রিপল বার কাল্পি এই বচনাকারটি এ শত সত্য, বি শত মিথ্যা,
সি অনিয়ত, ডি অসম্ভব। তাহলে উত্তরটি হবে অপশান নাম্বার বি শত মিথ্যা। নেক্সট কোশ্চেন, আরও অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্যটি হলো এ সামান্যীকরণ, বি আরোমূলক লাভ, সি বৈধতা, ডি অবৈধতা। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার এ সামান্যীকরণ। নেক্সট কোশ্চেন, লৌকিক আরও অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন এ মিল, বি হবস, সি জনসন, ডি বেকন। তাহলে উত্তরটি হবে অপশান নাম্বার ডি বেকন। নেক্সট কোশ্চেন, অবৈজ্ঞানিক আরও অনুমানের সিদ্ধান্তটি কোন প্রকার বচন? এ সামান্য বিশ্লেষক বচন, বি সংশ্লেষক ও বিশ্লেষক বচন, সি বিশ্লেষক বচন, ডি সামান্য সংশ্লেষক বচন। তাহলে এখানে উত্তরটি অপশান নাম্বার ডি হবে, কিন্তু এখানে উত্তরটি সামান্য সংশ্লেষক বচন। ওকে, এখানে কিন্তু অপশানটি ভুল আছে এখানে উত্তরটি। নেক্সট কোশ্চেন, কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেন এ মিল, বি বেইন, সি আই এম কপি, ডি কার্বেটিড। তাহলে উত্তরটি হবে এখানে এ মিল। নেক্সট কোশ্চেন, অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ। এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো এ আবশ্যিক শর্ত, বি পর্যাপ্ত শর্ত, সি বহু কারণবাদ, ডি আবশ্যিক পর্যাপ্ত শর্ত। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে এ আবশ্যিক শর্ত। নেক্সট কোশ্চেন, শক্তির অবিনশ্বতার সূত্রটি হলো এ কারণের পরিমাণগত লক্ষণ, বি কারণের গুণগত লক্ষণ, সি কারণের আবশ্যিক শর্ত, ডি কারণের পর্যাপ্ত শর্ত। তাহলে এখানে সঠিক উত্তরটি অপশান নাম্বার এ কারণের পরিমাণগত লক্ষণ। নেক্সট কোশ্চেন, মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয় তা হলো এ অন্বয় পদ্ধতি, বি ব্যতিরেকি পদ্ধতি, সি যুগ্ম পদ্ধতি বা মিশ্র পদ্ধতি, সি না ডি স্বপরিবর্তন পদ্ধতি। তাহলে এখানে উত্তরটি হবে বি ব্যতিরেকি পদ্ধতি। নেক্সট কোশ্চেন, মিলের যে আরও পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হলো এ অন্বয় পদ্ধতি, বি ব্যতিরেকি পদ্ধতি, সি যুগ্ম পদ্ধতি, ডি সহপরিবর্তন পদ্ধতি। তাহলে এখানে উত্তরটি অপশান নাম্বার ডি সহপরিবর্তন পদ্ধতি। এরপরে আমরা দেখে নিব সাজেশন থেকে গুরুত্বপূর্ণ এসিকিউর কোশ্চেনের অ্যান্সারগুলি। তাহলে প্রথম কোশ্চেনটি, যুক্তি কাকে বলে? তাহলে তোমার উত্তরটি এইভাবে লিখবে যেন তোমরা 1 নাম্বার পেয়ে থাকো। যুক্তি হলো কতকগুলি সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা অপর এক বা একাধিক বচনের সত্যতার দ্বারা সমর্থিত হয় বা সমর্থিত হয়েছে বলে দাবি করা হয়। অথবা অভর যুক্তি বলতে কি বোঝো? তাহলে তোমরা উত্তরটি এইভাবে লিখবে, যে যুক্তি ক্ষেত্রে সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয় না তাকে অভর যুক্তি বলে। নেক্সট কোশ্চেন, অসম বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো। তাহলে তোমরা উত্তরটি এইভাবে লিখবে, অসম বিরোধিতার সম্বন্ধযুক্ত সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটি সত্য হবে, কিন্তু সামান্য বচনটি মিথ্যা হলে বিশেষ বচনটি অনিশ্চিত হবে। অথবা দিয়ে উভয় বচন একই সঙ্গে সত্য নয়, এটি কোন বিরোধিতার সত্যতার নিয়ম? তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, উভয় বচন একই সঙ্গে সত্য নয়, এটি বিপরীত বিরোধিতার সত্যতার নিয়ম। নেক্সট কোশ্চেন, বিরোধিতার মূল শর্ত দুটি উল্লেখ করো। তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, মূল শর্ত দুটি হলো এক দিয়ে একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বচনের গুণ ও পরিমাণ উভয় পৃথক হবে। নাম্বার 2, দুটি বচন একসঙ্গে সত্য বা মিথ্যা হতে পারে না। নেক্সট কোশ্চেন, ই বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কি হবে? তাহলে তোমার উত্তরটি এইভাবে লিখবে, ই বচনের বিবর্তনের আবর্তিত বচনটি আই বচন হবে। অথবা দিয়ে অমানুষ কবি নেই বচনটির বিবর্তন করো। তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, ই কোনো কবি নয় অমানুষ, এ সকল কবি হয় মানুষ বিবর্তিত। নেক্সট কোশ্চেন, একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়? তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে বিকল্প স্বীকার জনিত দোষ হয়। ওকে, অথবা দিয়ে বৈকল্পিক বচনে কমপক্ষে কয়টি বিকল্প থাকে? তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, বৈকল্পিক বচনে কমপক্ষে দুটি বিকল্প থাকে, প্রথম বিকল্প এবং দ্বিতীয় বিকল্প। নেক্সট কোশ্চেন, বৈধতা বা অবৈধতা নির্ণয় করো। তাহলে কোশ্চেনটি থাকবে এইভাবে, যদি লোক বস্তুবাদী হন তবে তিনি দার্শনিক, লোক দার্শনিক সুতরাং তিনি বস্তুবাদী। তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, আদর্শ আকার, যদি লোক বস্তুবাদী হন তবে তিনি দার্শনিক, এখানে তোমরা কি দিবে? দাঁড়িয়ে দিবে। ওকে, লোক দার্শনিক অতএব লোক বস্তুবাদী। উপরিক্ত পারাকল্পিক নিরপেক্ষ নেইটি অবৈধ, নেইটি অনুক স্বীকারজনিত দোষ এ দুষ্ট।
নেক্সট কোশ্চেন, শূন্য গর্ভ শ্রেণী কাকে বলে? তাহলে উত্তরটি তোমরা এভাবে লিখবে, যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্য গর্ভ শ্রেণী বলে। অথবা দিয়ে ও নিরপেক্ষ বচনে বুলিয়ে ব্যাখ্যাকে, তাহলে কোশ্চেনটি কিন্তু তোমরা এইভাবে লিখবে, ও নিরপেক্ষ বচনে বুলিয়ে ব্যাখ্যা হলো উদ্দেশ্য পদ নির্দেশিত শ্রেণীর কিছু সদস্য বিধিও পদের বিরুদ্ধ পদ নির্দেশিত শ্রেণীর বাক্য। নেক্সট কোশ্চেন, ভেঞ্চিত্র প্রকাশ করো, তাহলে কোশ্চেনে থাকবে সাংবাদিকরা উপস্থিত, তাহলে তোমরা উত্তরটি লিখবে আই দিয়ে, কোনো কোনো সাংবাদিক উপস্থিত। এবার আকার দিয়েও লিখবে, কোনো কোনো এস হয় পি, এস পি নট ইকুয়াল টু 0, তাহলে ভেঞ্চিত্রটি তোমরা এইভাবে লিখবে। নেক্সট কোশ্চেন, পি ভেল কালপি বচন আকারটি কখন সত্য হয়? তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, পি সত্য অথবা মিথ্যা হলে পি ভেল কালপি বচন আকারটি সত্য হবে। অথবা দিয়ে আপত্তিক বচন আকার কীরূপ? তাহলে তো তোমরা উত্তরটি এইভাবে লিখবে, যে বচন আকারের প্রধান স্তম্ভের প্রতিস্থাপন দৃষ্টান্তগুলি সত্য মিথ্যা মিশ্রিত, তাহলে তাই হলো আপত্তিক বচন আকার। নেক্সট কোশ্চেন, শত শত বাক্য কাকে বলে? ওকে, তার উত্তরটি তোমরা এভাবে লিখবে, যে বচন আকারের প্রধান স্তম্ভের সকলের প্রতিস্থাপন দৃষ্টান্ত সত্য তাকে শত শত বচন আকার বলে, যেমন পি ভেল কাল পি। ওকে, নেক্সট কোশ্চেন, অথবা দিয়ে একটি সংযোগী বচন কখন মিথ্যা হয়? তার উত্তরটি তোমরা কিন্তু এইভাবে লিখবে, সংযোগিক বচনের যে কোনো একটি সংযোগী মিথ্যা হলেই সংযোগিক বচনটি মিথ্যা হয়। নেক্সট কোশ্চেন, আরও অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কি কি? তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, আরও অনুমানের বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ ও পরীক্ষণ। অথবা দিয়ে প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে? তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, প্রকৃতির একরূপতা নীতির অর্থ হলো প্রকৃতির অবস্থায় এইরূপ আচরণ করে। নেক্সট কোশ্চেন, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি কী বচন? তার উত্তরটি তোমরা এইভাবে লিখবে, বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্ত হলো সামান্য সংশ্লেষক বচন। নেক্সট কোশ্চেন, সামান্যীকরণ বলতে কি বোঝায়? তাহলে তোমরা উত্তরটি এইভাবে লিখবে, যে প্রক্রিয়ায় সাহায্যে এক জাতীয় কয়েকটি বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে সমজাতীয় সকল বস্তু সম্বন্ধে একটি সার্বিক বচন প্রতিষ্ঠা করা হয় তাকে সামান্যীকরণ বলা হয়। নেক্সট কোশ্চেন, কার্ভের রিড কীভাবে কারণের লক্ষণ দিয়েছেন? তাহলে তোমার উত্তরটি এইভাবে লিখবে, কার্ভের রিড কারণের লক্ষণ প্রসঙ্গে বলেছেন, গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহৃত সত্যান্তরহীন অপরিবর্তনীয় অগ্রগতি ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। অথবা কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কী কী? তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তি হলো 1 বস্তুর অবিনশ্বতার নীতি এবং 2 শক্তির অবিনশ্বতার নীতি। নেক্সট কোশ্চেন, কারণ ও শর্তের মধ্যে মূল পার্থক্য কী? তার উত্তরটি তোমরা এভাবে লিখবে, কারণ হলো শর্ত সমষ্টি বা সমগ্র ঘটনা, আর শর্ত হলো কারণ অপরিহার্য অংশ যা কার্যকে ঘটায়। নেক্সট কোশ্চেন, বহু কারণ সমন্বয়ের নীতিটি উল্লেখ করো। তার উত্তরটি তোমরা এভাবে লিখবে, বহু কারণ সমন্বয়ের নীতিটি হলো অনেকগুলি কারণ একসঙ্গে যুক্ত হয়ে একটি কার্য উৎপন্ন করতে পারে। এই কয়েকটির মধ্যেই তোমরা এই সাজেশন থেকে ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় বেশিরভাগই কিন্তু প্রশ্নপত্র তোমরা কমন পাবে, তাই তোমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলি ভালো মতো করে বাড়িতে প্র্যাকটিস করবে। বারবার বলছি, যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে কিন্তু শর্ট কোশ্চেনে তোমাদেরকে 40-এ 40 পেতে হবে। এমসিকিউ আসবে 24 আর এসিকিউ আসবে 16, টোটাল কিন্তু 24 আসবে তোমাদের শর্ট কোশ্চেন দর্শন অধ্যায় দিতে। যারা তোমরা নতুন, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। পারলে তোমরা বন্ধু বান্ধবদেরকেও এই ভিডিওটি শেয়ার করে দেবে।